নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ছোট্ট মোটো ব্লগ ভিডিওতে। সকলের সুস্বাস্থ্যতা কামনা করি যে যেখান থেকেই দেখছেন না কেন। আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট টেবিল নিয়ে, যেটা ফ্লেক্সিবল, মানে এগুলোকে কী বলে, মানে ফোল্ড করা যায়, যখন ইচ্ছে টেবিলটাকে এভাবে সেন্ট করে নেওয়া যায়, মানে স্ট্যান্ড করে নেওয়া যাবে, আবার কাজ মিটে গেলে এটাকে আবার ফোল্ড করে রেখে দেওয়া যাবে। তো আমাদের যেহেতু শহরে থাকি, ছোট জায়গা, ছোট ঘর, সব কিছুই, তো আমাদের ঘরটা একান্তই খুবই ছোট, সেখানে বড় কিছু যে রাখবো সেখানে হাঁটারও জায়গা থাকে না। তো আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার স্বামী যান, আর আমারও সত্যিই শরীর একটু স্বাস্থ্য যাদের ভারী তাদের একটু অসুবিধেই হয়। তো স্বামী যান মেঝেতে খেতে বসলে না খুবই কষ্ট হয়, ওকে দেখে আমার খুবই কষ্ট লাগে। তো সেক্ষেত্রে আমি নিজেই বলি যে একটা ছোটো মোটো যদি এরকম একটা টেবিল মতো হতো তাহলে আমাদের সুবিধে হতো, কাজটা মিটে যেত। তো স্বামী যান যথারীতি বলেছি, উনি নিজে বুদ্ধি বের করে এরকম একটা টেবিল আমাকে বানিয়ে দিয়েছে, যেটা কি করে এইভাবে যখন কাজ দরকার হয় খাওয়ার সময় আমরা এরকম স্ট্যান্ডটা দিয়ে, ওই যে একটা কাঠের মতো পাটাতন রয়েছে ওটাকে স্ট্যান্ড লাগিয়ে নিয়ে টেবিলটাকে দেওয়াল থেকে তুলে সেট করে দিই। আবার যখন কাজ মিটে যায়, মাঝে মাঝে রাত্রি হলে তো ঘরে, মানে গরমের সময় যদি আমি বিছানায় খাটে শুতে না পারি, মেঝেতেও আমাকে শুতে হয়, আমি শুই, ছোটোবেলা থেকে অভ্যাসও আছে, কোনো ব্যাপার না ওসব। তো তখন আবার কি করি, টেবিলটাকে ওই যে স্ট্যান্ডটা খুলে দিয়ে রেখে দিই। ওদিকে ওই কাজটা করছিলাম, কারণ আমার স্বামী যান অফিসে যাবে সকালবেলা, তাড়াহুড়ো করে রান্না করছি, খেয়ে দিয়ে কাজে যাবে, আর আমি ওটাও সেই জন্য সকাল রাত্রিবেলা খুলে রেখেছিলাম বলে এখন ওটা সেট করে দিচ্ছি। এদিকে আমি বড়ার তরকারি করেছি, খুবই শর্টকাট, কারণ মেয়ের পরীক্ষা চলছে এখন, এক তরকারি ভাত করতে হবে, কারণ 1 ঘন্টার পরীক্ষা, আমাকে আবার রান্না করেই আবার আমাকে মেয়েকে আনতে যেতে হবে 12টার মধ্যেই। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করছি, এটা রান্না টান্না করে নিয়ে এক তরকারি ভাতই করেছি, ওই ডালের বড়া বেটে ঝোল করেছিলাম, বেশি করে ঝোল করেছি যেন দুবেলার মতো হয়ে যায়, জানি না হবে কিনা, কারণ আর কোনো কিছুই করিনি। তো এটা করতে করতে ওদিকে টেবিলটাকেও আমি দেওয়ালের সঙ্গে সেট করে দিয়ে দিয়েছি। আমার প্রতিদেব স্নান টান করে এসে ওকে যথারীতি খেতেও দিয়েছি। খুব আমারও খারাপ লাগছিল সত্যিকারে, আর কিছু পদ করতে পারিনি, এরকম করে এক তরকারিতে দিয়ে বাড়ির ছেলেদেরকে খেতে দিতে কেমন লাগে, কিন্তু আমারও উপায় ছিল না, সত্যি কথা, খুব তাড়াহুড়ো, মেয়ের পরীক্ষা চলছে। তো আমি বললাম যে কোনো মতো খেয়ে, কিন্তু আমার স্বামী যেন এসব কিছু মনে করে না, ও যাই দিয়েই দেবো না কেন, আমি যদি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েও দিয়ে দেই না, ও খেয়ে নেবে। এসব খাওয়া দাওয়াতে নিয়ে আমার বাড়িতে সত্যিই কোনো অশান্তি নেই, যে যেটা যখন হয় সেটা দিয়েই খেয়ে নেয়। তো যাই হোক, আমার স্বামী যান খাচ্ছে, আমি দেখাচ্ছি না, চান করে এসে শুধু গামছা নিয়ে বসে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে উনি অফিসের জন্য রেডিও হয়ে গেছে। এই যে আমার প্রতিদিন রেডি হচ্ছে, জলের বোতল দিয়ে দিয়েছি টেবিলে, ও রেডি হয়ে চলে যাবে, তারপরে আমিও বেরোবো, কারণ আমাকে মেয়েকে আনতে যেতে হবে। আজকের ভিডিওটা এইখানেই, আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।